কেন্দ্রীয় শহীদ মিনারে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বেলা 11:15টার পর তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। শুক্রবার সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানোর পর প্রধান উপদেষ্টার সঙ্গে বাকি উপদেষ্টারাও আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে। উপদেষ্টারা 52 এর ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। 25 থেকে 85 যে একটি তারুণ্য এবং অভিজ্ঞতার যে সংমিশ্রণ হয়েছে, এটি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশের প্রকৃত যে চাওয়া পাওয়া সেটি বাস্তবায়ন করতে পারবে বলে আমি মনে করি। যেহেতু এই সরকার একটা গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে তৈরি হয়েছে, মানুষের এই সরকারের প্রতি আস্থাটা রয়েছে। বাংলাদেশ পুনর্গঠনের যে স্বপ্ন আমরা দেখিয়েছি বা প্রতিশ্রুতি রেখেছি, সেটি দ্রুত সময়ের মধ্যে কার্যকরাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা মিটিংয়ের মধ্যে ইমিডিয়েটলি আমরা কি করার আছে এইসব ব্যাপার আমরা আলোচনা করব। সবাই দোয়া করবেন। এটা আমাদের একার কাজ না, সারা দেশবাসীর কাজ এবং আমাদের তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি।